কালকেও শাহবাগে প্রোগ্রাম করছিলাম, আমি কালকেও হচ্ছে কথা বলছিলাম হচ্ছে খাগড়াছড়িতে দর্শনের পর দর্শনের শান্তিপূর্ণ দর্শনের আন্দোলন শান্তিপূর্ণভাবে করতে গিয়ে এটা দমন করতে হচ্ছে, এটা দমন করতেছে হচ্ছে আবার সেনাবাহিনী। কেন তারা দমন করতে যাবে? এটা যেহেতু হচ্ছে গণতান্ত্রিক একটা আন্দোলন, যেহেতু এটা হচ্ছে একটু শান্তিপূর্ণ একটা আন্দোলন, এই শান্তিপূর্ণ আন্দোলনের সেনাবাহিনীরা হচ্ছে যারা ন্যায় বিচারের জন্য আন্দোলন করতেছে তাদের হচ্ছে আটক করতেছে, দমন করতেছে। যেমন আমি প্রশ্ন করি যে একজন ভাই নিজের বোনের জন্য যতটুকু দায়িত্ব, যতটুকু কর্তব্য করে যাচ্ছে, যেমন হচ্ছে ধরেন একটা যার ভাইয়ের বোনের দর্শন হলো, সেই দর্শনের যে সুষ্ঠু বিচারের জন্য, সুষ্ঠু ন্যায় বিচারের পাওয়ার জন্য যে প্রশাসনের কাছে দৌড়াদৌড়ি করছে, যতটুকু পারছে লড়াই করে যাচ্ছে, কিন্তু এই লড়াই থামাতে সেনাবাহিনীরা ওতপ্রোতভাবে লেগে যাচ্ছে। যেমন ধরো হচ্ছে কালকে আমরা দেখেছি যিনি হচ্ছে তার বোনের জন্য যে যতটুকু লড়াই করছে, এই লড়াই আটকানোর জন্য হচ্ছে সেনাবাহিনী উখাইনু মারমাকে আটক করে নিয়ে গেছে। তা প্রশ্ন হচ্ছে যে আমার এতে প্রমাণ পাচ্ছি আমরা যে একদম দর্শনের বিরুদ্ধে আমরা যে দর্শনের জন্য ন্যায় বিচার চাইতে গিয়ে আমরা যে সেনাবাহিনীর কাছে আমাদের দমন হতে হচ্ছে, আমাদের হচ্ছে হেনস্থা হতে হচ্ছে, এটা হচ্ছে একটা ন্যাক্কারজনক ঘটনা। যেমন ধরেন কালকের ঘটনার জন্য যে কালকের যদি ছাত্র জনতা এগিয়ে না আসতো, আমরা মনে করি এখনো প্রশাসন, এই রাষ্ট্রীয় বাহিনী আমাদের যে উখাইনু মারমাকে গ্রেপ্তার থেকে ছেড়ে দিত না। এই যে আমাদের এই যে কি বলবো এই যে গণতান্ত্রিক জনজোয়ারের মাধ্যমে যে ওনাকে ছেড়ে নিয়ে আসলো প্রশাসনের কাছ থেকে, এটা অবশ্যই একটু ধন্যবাদ দিতে বা আমরা খুশি হয়ে গেছি। এই যে আমরা কিভাবে দেখতেছি আমাদের যদি এই রাষ্ট্র যদি সত্যি যদি গণতান্ত্রিক আন্দোলন চায়, এই সমগ্র আদিবাসী নারীর নিরাপত্তার স্বীকৃতি দিতে হবে। আর হচ্ছে দোষীদের বা অপরাধীদের হয়ে তারা বিচার না করে আন্দোলনকারীদের ভয় দেখিয়ে গণতান্ত্রিক পাহাড়ের আন্দোলন থামাতে তারা ওতপ্রোতভাবে লেগে আছে সেনাবাহিনীর প্রতি। নারীদের কি স্বীকৃতি দিতে চান? এই যে নিরাপত্তা দিতে হবে। আমরা এটাই চাই যে আমাদের নারীদের নিরাপত্তা, আমরা এটাই চাই, আমরা নারীরা নিরাপত্তা চাই, যে আমরা নিরাপত্তা পাই। যেমন হচ্ছে এই যে রাস্তাঘাটে আমি যদি বের হই, আমাকে একদম তীক্ষ্ণ চোখে দেখানো হয়, আমাকে কেমন করে দেখছে, আমাকে কি অবস্থায় করে দেখতেছে। পাহাড় থেকে সেনা শাসন তুলে নিলে কি আপনি মনে করেন নারীরা নিরাপদ থাকবে? আমি অবশ্যই মনে করি এটা হচ্ছে যদি পাহাড় থেকে সেনা শাসন প্রত্যাহার করা হয়, আমরা মনে করি আমরা যে আদিবাসীরা যারা নারীরা আছি, আমরা অনেকটা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো। কেন মনে করছেন আপনি? যেমন কেন মনে করতেছি, কারণ এখানে যদি সেতারার বাঙালির দ্বারা যদি কোনো দর্শনীয় ঘটনা ঘটে, এখানে হচ্ছে সেনাবাহিনীরা প্রটেক্ট করে নিয়ে যায় দর্শকদের। কেন সুষ্ঠু তদন্ত বিচার না করে এটা কেন তারা প্রটেক্ট করে নিয়ে যাবে? আমরা যেমনটা জানতে পেরেছি গত কিছুদিন আগে হচ্ছে যে 8ম শ্রেণীর ছাত্রী দর্শন হয়েছে, তিনি কি বাঙালি ছিলেন? বাঙালির হাতেই কি দর্শন হয়েছে? হ্যাঁ, যেটা হচ্ছে 3টা সেতারার বাঙালি মিলে তাকে গণদর্শন করে তুলে নিয়ে গণদর্শন করেছে।